রতুয়া থানার পুলিশের অভিযানে সামনে এলো জাল নথি তৈরির এক বড় চক্র। রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম থেকে বিপুল পরিমাণ সরকারি নথি ও একাধিক শিলমোহর উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে 2 ব্যক্তি, আব্দুল খালেক ওরফে বুলেট এবং তার ভাইপো শরীফ খান। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া 29টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিলের মধ্যে রয়েছে শামসি এবং চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, শ্রীপুর অঞ্চল হাই স্কুল, মিলনগড় ও বাটনা হাই মাদ্রাসা সিল। এছাড়া উদ্ধার হয়েছে ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, জন্ম সনদ ও একটি কম্পিউটার প্রিন্টার। বাড়ির পেছনে জলাশয়ের ধারে আরও উদ্ধার হয়েছে একাধিক সরকারি নথি ও সিল। তদন্তে উঠে এসেছে রাজা কম্পিউটার নামে একটি দোকান থেকে এইসব জাল নথি তৈরি হতো। প্রথমে দোকানের মালিক শরীফ খানকে গ্রেপ্তার করে পুলিশ। তার জেরায় চক্রের মূল হোতা আব্দুল খালেকের নাম উঠে আসে। বর্তমানে দুজনকেই 7 দিন করে মোট 14 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বাটন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মীর মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি। ওটা ওগুলোর সাথে আলোচনা করে অ্যাডভাইস কী দিচ্ছেন সে অনুযায়ী আমাদের ব্যবস্থা নেব আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসে। তখন আমরা আইনি পরামর্শ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, কোর্টে গিয়ে ব্যবস্থা নিতে হবে যাতে কেউ ফার্দার এই কাজ না করে আর কি। এ বিষয়ে শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস বলেন, গত পরশুদিন রাত্রেবেলা আমি পুলিশ মারফত জানতে পেরেছি এই ঘটনাটা। সেটা হচ্ছে চাঁদমনি 2 আন্ধারুর শরীফ খান এবং আব্দুল খালেক বলে 2 জন ব্যক্তি আর কি বিভিন্ন পঞ্চায়েত, বিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান, কবরস্থান অবৈধভাবে সিল বানিয়ে তারা বিভিন্ন অফলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট বা বিভিন্ন রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো ইস্যু করছে। সেটা আমি পরশুদিন জানতে পেরেছি এবং আমরা এর বিরুদ্ধে বড়বাবুকে জানানো হয়েছে। কতদূর এগোতে পারছি আমরা দেখি কি করতে পারছি। এটা পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে এই ব্যাপারে। যত তাড়াতাড়ি সম্ভব এটা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে। তারা যদি সত্যিই অপরাধী হয় তাহলে তাদের শাস্তি হতেই হবে, এটা আমরা পুলিশের কাছে দাবি রেখেছি। আপনার পঞ্চায়েতেরও সিল ব্যবহার আসলে সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। সায়েরের জন্যই কি এগুলো তৈরি হচ্ছিল নাকি আগে থেকেই এগুলো তৈরি করা আছে? এটা ওদের এই চক্রান্তটা আগে থেকেই আছে। পুলিশ জানিয়েছে, জাল নথিগুলোর ব্যবহার কোথায় এবং কি উদ্দেশ্যে হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনে আরও কেউ জড়িত কিনা তাও অনুসন্ধান চলছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।